রান্নার সমস্ত মশলা রেডি করে নিয়ে প্রথমেই আগে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি, 2-3টে শুকনো লঙ্কা, খুব সামান্য জিরে। ফোড়নটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণে এখানে দেখিয়ে দিই আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব। বলে রাখি, গতকাল অঙ্কিতার জন্মদিন ছিল, তো আজকে সেই উপলক্ষে এখানে চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 2 কিলো আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। চিনিটা ক্যারামেলাইজ হওয়া অবধি অপেক্ষা করব। এখানে 1 বাটি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। বন্ধুরা, আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কদিন ধরে প্রচণ্ড শরীর ডিস্টার্ব ছিল। আর তোমরা জানো অঙ্কিতাও তো লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত, জিএনএমের কোচিং করতে চলে যাচ্ছে, যার জন্যে আজ কিছুদিন ধরে কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, একটু আপস অ্যান্ড ডাউনস তো থাকবে। পেঁয়াজটা ঠিক আধ ভাজা হয়ে আসবে, সেই সময় বাকি বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। আর এখানে সমস্ত মশলা পেস্ট করার পর বাটি হিসেবেই আমি দিচ্ছি, কেননা কতটা পেঁয়াজ বাটার পর সেটা পরিমাণে কতটা দাঁড়াবে সেটা তো বোঝা যাবে না। তো তাই 1 বাটি হিসাবেই নেবে। 1 বাটি আদা পেঁয়াজ রসুনের 1 বাটি আদা রসুনের পেস্ট আর 1 বাটি শুধু পেঁয়াজের পেস্ট, এই মাপে তোমরা নিয়ে নেবে মশলাটা। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা রসুনের গন্ধ না থাকে। এখন চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেন তো অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকো, এমনকি আমার চ্যানেলেও চিকেনের অনেক রকম ধরনের প্রিপারেশন আছে। তবু আজকের চিকেনের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর মাঝে মধ্যে একটু রেসিপি দিতে গ্যাপ হয়ে যাচ্ছে ঠিক কথাই, কিন্তু তোমরা আমার পাশে থেকো, ছেড়ে চলে যেও না। তোমাদেরকে এর আগেও অনেক রেসিপিতে বলেছি যে ফোনের সম্বন্ধে আমি তো কিছুই জানি না, আর আমার চ্যানেলটা পুরোপুরি ফোনের উপরে ডিপেন্ড করেই হয়। তো যেহেতু ও যেদিন ক্লাস করতে চলে যায় সেক্ষেত্রে রেসিপি হয়তো শ্যুট করা আছে অথচ আমি আপলোড করতে পারি না, এই জন্যই মাঝে মধ্যে একবার করে অনেক দিনের গ্যাপ হয়ে যায়। তো প্লিজ তোমরা এটা একটু মেনে নিও। তো দেখো চিকেনটা আস্তে আস্তে আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। বন্ধুরা, চিকেনটা কিসের সাথে খাচ্ছ সেই বুঝেই লবণটা দেবে, কেন এক এক জিনিসের সাথে এক এক রকম স্বাদ। যদি পোলাওয়ের সঙ্গে খাও সেক্ষেত্রে অন্যরকম, ভাতের সাথে খেলে একটু লবণটা বেশি দিলে ভাতের সাথে ভালো অ্যাডজাস্ট হবে। মাংসের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই গুঁড়ো মশলাগুলোও একটু বেশি বেশি করে দিতে হবে। প্রথমে ধনে গুঁড়ো দিয়েছিলাম, এখন ভর্তি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে সমস্ত মশলা ম্যারিনেট করেও করতে পারো, কিন্তু আজকের রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই সমস্ত কিছু ডাইরেক্ট দিচ্ছি। তোমরা দেখে থাকবে অন্য কোনো রেসিপিতে যে আমি ধনে জিরে গুঁড়ো সাধারণত জলের মধ্যে মিশিয়ে পরেই দিই। তো এক্ষেত্রে এমনিতেই চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে আসছে, জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে বলেই ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। চিকেনে মশলা যেমনই দেওয়া হোক না কেন বন্ধুরা, ঠিকমতো যদি না কষানো হয়, ঠিকমতো যদি না কুক হয়, অরিজিনাল স্বাদটা কোনো রকমভাবেই পাওয়া যাবে না। তো তাই খুব যত্ন সহকারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা একটু ভালো হবে। তো তোমরা চাইলে অ্যাভয়েড করে যেতেই পারো, নাও দিতে পারো। আর এখানে আজকে আমি না কোনো রকম টমেটো ব্যবহার করব, না কোনো রকম দই ব্যবহার করব, পুরো একটু অন্যরকমই আজকে চিকেনটা বানাবো। আর এখানে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, আর এখানে শুকনো লঙ্কা আমি ফোড়নেও দিয়েছি, তোমরা দেখেছো। তো ঝালটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো। এখন কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি জল দেব। এখন এখানে ভর্তি 1 চামচ চিকেন মশলা দিয়ে দিচ্ছি, এটাতে খুব স্বাদটা আরও ভালো হবে।
তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিয়ে দেখবে সত্যিই খুব ভালো হয়। মশলাটা দেওয়ার পর আবারও একটুখানি কষিয়ে নেব। জল একদম শুকনো হয়ে এসেছে, একদম শুকনো হয়ে এসছে। এরপর আমি জল ঢেলে দেবো। ঝোলটা কেমন খাবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। প্রায় 15 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে কম আঁচে বসিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা বলে রাখি, মাঝখানে আমি মাঝারি সাইজের আলু 2 টুকরো করে দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। তো আমার মেয়েরা একটু আলু দিয়ে ভাত মেখে পছন্দ করে, তাই আমি আলুটা দিলাম। তো চিকেনের রেসিপিটা অলমোস্ট ডান। খুবই সিম্পল, দেখতেই পেলে কত সহজ। একটু মশলাটা এদিক ওদিক করে দিলে একঘেয়ে চিকেনের স্বাদ থেকে অনেকটাই আলাদা লাগবে। চিকেনের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। শুধু নামানোর আগে দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা। তোমরা চাইলে গরম মশলার বদলে ধনেপাতার সময় ধনেপাতা, কাসুরি মেথি যে কোনো কিছু ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রাকৃতিক দুর্যোগ যেন কারো জীবনহানি না করে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি।